আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দুইতলা ফাউন্ডেশনের খরচ সম্পর্কে আলোচনা করব এবং আপনারা কিভাবে দুইতলা বিল্ডিং কম খরচে নির্মাণ করতে পারেন আমরা এই বিষয়ে আজকে জানবো। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এরপরে আপনাদের মতামত আপনারা ব্যক্ত করবেন। তো আমরা এখানে যে ডিজাইনটা এঁকেছি, আপনার ডিজাইন যে কোনো রকমের হতে পারে, আর জায়গাটাও যে কোনো হতে পারে সেটা 1000 স্কোয়ার ফিট, অথবা হতে পারে 800 স্কোয়ার ফিট, অথবা 1100 স্কোয়ার ফিট, অথবা 1200 স্কোয়ার ফিট। যাই হোক না কেন, আপনাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে যাতে করে ফাউন্ডেশন খরচ থেকে শুরু করে এভরিথিং খরচ কম হয়। যেমন আমি ধরি যে অনেকে মিস্ত্রির কথাতে বা নিজের ইচ্ছা মতো বাড়িগুলো করে থাকেন, যখন যেটা যেখানে দরকার হয় না সেখানে সেটা দিয়ে রাখে এবং যেখানে দরকার হয় সেখানে সেটা দেওয়া হয় না। তো এই সম্বন্ধে আমরা আজকে জানবো। আমরা মনে করি যে একটা বিল্ডিংয়ের যতগুলো কলাম ফাউন্ডেশন থাকে আমরা সেটাকে 3 ভাগে বা 4 ভাগে ভাগ করতে পারি। আমরা সাধারণত এই যে কর্নার কলামগুলো থাকে বা বেসগুলো থাকে এগুলোকে আমরা একটা করতে পারি, এবং সেই সাথে যে সাইটেরগুলো এগুলো একরকম করতে পারি, এবং এখানে যে মিডল সেকশন এখানে একরকম, অর্থাৎ 3টে সেকশনে আমরা ভাগ করতে পারি। অবশ্যই খেয়াল রাখতে হবে এই 3টে সেকশনের রড কিন্তু বিভিন্ন রকম হবে। কলামের ক্ষেত্রে হয়তো বেজের ক্ষেত্রে একই জায়গা হতে পারে এবং বদবাকি একই হতে পারে, কিন্তু রডের ক্ষেত্রে তফাৎ হবে এবং সাইজের ক্ষেত্রে তফাৎ হবে। আমরা যদি এই সাইড কলামের বিষয়টা আলোচনা করি, কর্নার কলামটার বিষয়ে আলোচনা করি, যে আমরা কর্নার কলাম, এই যে কর্নার যে কলামটা বা বেসটা, এটা যদি আমরা দুইতলা ক্ষেত্রে নির্মাণ করি সেক্ষেত্রে আমরা 4 ফিট বাই 4 ফিট দিতে পারি, 4 ফিট বাই 4 ফিট দিতে পারি। এখন যখনই আমরা এইখানে আসবো অর্থাৎ সাইটের কলামগুলো, সেক্ষেত্রে আমরা 4 ফিট বাই 4 ফিট দিলে হবে না, সেখানে অবশ্যই বাড়তি করে দিতেই হবে, সেটা 4.5 ফিট হোক বা 5 ফিট হোক। তো আমরা ধরে নিলাম যে যখনই আমার সাইটেরগুলো আসবে তখন আমরা 4 ফিট 6 ইঞ্চি করে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু করতে হবে। আবার যখন আমরা এইখানে আসব, মিডলে আসব, তখন আমরা এই বেজের সাইজটা দেব 6 ফিট বাই 6 ফিট। কিন্তু দেখা গেল যখন আপনারা এইটা দিলেন কম, এগুলো বেশি দিলেন, সেক্ষেত্রে কিন্তু হবে না, আপনার সঠিক নিয়ম হবে না। এই নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে, তাহলে আপনাদের কাজটা সঠিক হবে এবং কাজটা আপনাদের নিরাপত্তা হবে। এখন আসি কলম ক্ষেত্রে সাইজগুলো আমরা যদি আলোচনা করি, তাহলে অনুরূপভাবে আমরা যেমন বেজের ক্ষেত্রে আলাপ করলাম যে আমরা কর্নারে, সাইডে এবং মিডিলে আলাদা আলাদা দেব, এবং সেই ক্ষেত্রে আমরা যে কলামগুলো নির্ণয় করব এই কলামও কিন্তু আলাদা হবে। মনে রাখবেন, আমরা যদি সাইডে কলামটা দেই সেক্ষেত্রে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আমরা দিলাম। আর যদি আমরা এর গভীরে যাই, অর্থাৎ আমরা শর্ট কলাম, ফুটিং কলামে আসি, তাহলে এই মাপটা আমাদের 12 বাই 12 হবে। সেখানে আমরা 2 ইঞ্চি কভারিং দিতে পারি, অথবা আমরা 2.5 ইঞ্চি করে কভারিং দিতে পারি, অথবা 3 ইঞ্চি কভারিং আমরা দিতে পারি। এটা ডিজাইনের উপর নির্ভর করবে। এখন আসি যে এই সেকশনের অর্থাৎ সাইডের কলামগুলো সাইজ কত দেব। সাইডের কলামের সাইজ আমরা 10 বাই 12 ইঞ্চি দেব। আমরা দুইতলার জন্য আজকে আলোচনা করতেছি। আর এই মিডলের সেকশনের এটাও আমরা দিতে পারি 10 বাই 12 দিতে পারি। এগুলো গেল আমাদের কলামের সাইজ। এখন যদি আমরা রডের সাইজ নিয়ে আসি, তাহলে আমরা কি করব, আমরা এইখানে যে কর্নার কলাম বা কর্নার বেস এর উপর যে কলামটা হবে সেখানে আমরা দিতে পারি 4টা রড। এখন এই 4টা রড কত মিলি ডায়া দেবো বা কয় সুতা দেব, এই নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে। অনেকেই মনে করে যে আমরা যদি ডায়া কম দিই তাহলে আমাদের খরচ কম হবে। তো যাই হোক, দুইতলা বিল্ডিংয়ের জন্য কখনো 12 মিলি 4টা রড ব্যবহার করা যাবে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। অবশ্যই এখানে 16 mm ডায়া রড ব্যবহার করতে হবে, বা আমরা যেটাকে 5 সুতা বলতে পারি। এই 5 সুতা সর্বনিম্ন ব্যবহার করতে পারে। এখন কথা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে না আমি 12 মিলি ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আপনার দুইতলা করা সম্ভব হবে না। অনেকেই আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করে যে আমার 12 মিলি 4টা দিয়ে কলাম করা আছে, আমি কি দুইতলা করতে পারবো কিনা। না, আপনারা করতে পারবেন না। আপনাকে অন্তত 4টা যদি দেন তাহলে 16 মিলি দিতেই হবে। আপনারা যদি চিন্তা করেন যে আমি এখানে 6টা রড দিব, সেক্ষেত্রে আপনাকে 6টা দিতে হবে। 12 মিলি আপনি 6টা দিতে পারবেন, তবে 4টা নিচে দেওয়া যাবে না, 16 মিলি। আর আপনার যখন এই ডায়াটা চিন্তা করেন, যদি আপনি এখানে 6টা 12 মিলি দিতে পারেন,
সেক্ষেত্রে আপনার সাইডটা কি 16 মিলি দিতে পারবেন না? পারবেন। দেখবেন যে খরচ মোটামুটি একই হয়ে যাবে। তো এরপর আসি, আমরা যে সাইডের কলামগুলো দেই সেই কলামগুলো কয়টা রড দেবো? সেই কলামগুলো রড আমরা 6টা দেবো। এই ক্ষেত্রে কি করা যায়, যখন আমরা সাইডের কলামগুলো দেব, আমরা ধরলাম যে আমাদের এইটা হচ্ছে কলাম, এটা সাইডের কলাম, এই সাইডের কলাম সাইজ আমাদের কত 10/12, তাহলে এই আমরা 12 এটা দিলাম, এটা 10 ইঞ্চি দিলাম। আমরা এখানে রড যদি ডিস্ট্রিবিউশন করি, আমরা এখানে 3টা রড দেবো, এদিকেও 3টা দেবো, তাহলে আমাদের 6টা রড। এখন আপনারা যদি চান যে আমি 12 মিলি রড ইউজ করব এবং 16 মিলি, সেক্ষেত্রে আপনি এখানে এই যে এইটা এবং এইটা এই দুইটা, উপরের দুইটা নিচে দুইটা আপনি 16 mm ডায়া রড বা 5 সুতা রড ব্যবহার করতে পারেন। আর যখন আপনি এই যে মিডল সেকশনে যে রড থাকবে, এটা আপনি 12 mm রড দিতে পারেন বা 4 সুতা রড ব্যবহার করতে পারেন। এইভাবে কিন্তু করতে হবে, কিন্তু একাধারে 12 মিলি রড দিয়ে ব্যবহার করা যাবে না। এরপর যদি আমি মিডলে আসি, মিডল কলামে, সেক্ষেত্রে আমাকে 8টা রড ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে যদি আপনারা 8টা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি এখানে এই দিক দিয়ে 4টা ব্যবহার করতে হবে, এদিক দিয়ে 4টা, এই 8টা রড আপনাকে 16 মিলি রড ব্যবহার করতে হবে। এইভাবে কিন্তু কাজগুলো আপনাকে করতে হবে। এবার আসি আমি যে কতটুকু গভীরে আপনারা এই 2 তলা ফাউন্ডেশন করবেন। আপনার মাটির ভারবহন ক্ষমতা যদি ভালো থাকে, অনেকেই দেখা যায় যে পুরাতন জায়গার উপরে, পুরাতন ভিডি মাটির উপরে এই বিল্ডিংগুলো করে থাকে, তাদের জন্য আমরা যে গভীরতা যাব, সেই ক্ষেত্রে আমরা জিএলপিএল আগে নির্ণয় করব। আমরা ধরলাম আমাদের এই যে এটা হচ্ছে বেস, আমরা এই বেস থেকে কতটুকু যাব, এটা আমাদের মাটির অংশ। তো যাই হোক, আমরা এখান থেকে এই অংশটা 4 থেকে 5 ফিট গভীরে দেব। 4 থেকে 5 ফিট গভীরে আমরা এই 2 তলা ফাউন্ডেশনের বেসটা ঢালাই করব। এখন এই বেজের নিচে কি দেব, খেয়াল রাখবেন, আমরা 2 তলা ফাউন্ডেশনের জন্য অবশ্যই যে বেজের নিচে আমরা কি দেব, সিসি ঢালাই দেব। সিসি ঢালাই দেব, সেটা হচ্ছে 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি সিসি ঢালাই দেব। এরপর যদি আপনারা মনে করেন যে আমরা আরো একটু ভালো করব, ওকে ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এর নিচে সলিঙ্গ দিতে পারেন, এর নিচে আপনার সলিঙ্গ দিতে পারেন। তবে 2 তলা ফাউন্ডেশনের জন্য আপনি শুধুমাত্র সলিঙ্গের উপরে বেসটা করা না করাই ভালো। কেননা দেখা যায় যে এই বেজের নিচে যে আমরা ইট দেই, এই ইট কিন্তু পানি শোষণ করে। মনে রাখবেন, ইট যখনই নিচে থাকবে তখন এসে পানি শোষণ করবে। আর কোনো কারণে যদি কাভারিং ঠিক না থাকে বা এদিক সেদিক হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে বেজের যে রডগুলো আছে, সেই রডগুলো পর্যন্ত পানির সংস্পর্শ চলে আসে। আর যখনই পানি সংস্পর্শে চলে আসবে, তখনই আপনার কি হবে, রডটা নষ্ট হবে। এই কারণে আপনারা অন্তত যদি 2টা ফাউন্ডেশন দেন, অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সিসি ঢালাই করা হয় 3 ইঞ্চি। এবার আসি, যদি একতলা ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আপনি সলিংয়ের উপরে বেস ঢালাই দিতে পারেন, এতে সমস্যা হবে না। তো যাই হোক, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবার আসি খরচের ব্যাপারটা, যেহেতু আমরা বলেছি যে কীরকম খরচ হবে এক একটা আমার কলামে। এই খরচটা হচ্ছে অনেক জায়গায় কম বেশি হয়, এই কারণে খরচটা একুরেট দেওয়া সম্ভব হয় না। তারপরও আমরা আনুমানিক একটা খরচ দেব, যাতে করে আমরা বুঝতে পারি আমার 2 তলা ফাউন্ডেশনের জন্য কীরকম খরচ হবে। তো আমরা যে কর্নার কলাম, এই কর্নার কলামের জন্য বা বেজের জন্য এই কর্নার কলামের জন্য আমরা প্রায় 19 থেকে 20,000 টাকা আমাদের খরচ হতে পারে। 19 থেকে 20,000 টাকা খরচ হতে পারে। এখন জায়গা হিসেবে, আবার অনেক সময় ডিজাইনের তারতম্য বিষয়ে কম বেশি হতে পারে। এবার যদি আমি আসি, এই যে আমাদের সাইড কলামগুলোর জন্য, সাইড কলামের জন্য কত হয়, সাইড কলামের মোটামুটি আপনার 22 থেকে 25,000-এর ভিতরে হয়ে থাকে। 22 থেকে 25,000-এর ভিতরে প্রতিটা কলাম হয়ে থাকে। এবার যদি আমি আসি যে আমাদের মিডল কলাম, যে মধ্যখানে যে কলামগুলো আছে, মিডল কলামের জন্য কত খরচ হয়। এই মিডল কলামের জন্য আমাদের প্রায় 30 থেকে 32,000 টাকা খরচ হতে পারে। এটা ডিজাইন, জায়গা এবং অনেক সময় দেখা যায় এলাকার মিস্ত্রিদের খরচের উপরও অনেক সময় নির্ভর করে। তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম, এই হিসেবে আপনারা খরচ করবেন। আর আমি যে সিস্টেম অনুযায়ী দেখাই দিলাম, সেই অনুযায়ী আপনাদের এই ডিজাইনটা করতে হবে, যাতে করে আপনার খরচ কম হবে এবং জিনিসটাও সঠিক হবে। অনেক সময় দেখা যায় বেশি রড ব্যবহার করার পরেও কিন্তু 2 তলা ফাউন্ডেশন বা 2 তলা করা যায় না, কেননা এটা নিয়ম অনুযায়ী করতে হবে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
লাইক কমেন্ট শেয়ার করবেন না। আল্লাহ হাফিজ।